নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়া আশীর্বাদে। সকাল সকালে একটু নিচে আসলাম, আর ওই যে সূর্য মামা উঠতেছে। আজকে একটু ঘুম থেকে একটু পরে উঠছি, ওই যে গাছের আড়াল দিয়ে দেখা যায় সূর্য মামা উঠতেছে। শীতের দিনে আর গরমের দিনে সকাল সকালে উঠতে অনেক ভাল লাগে, চারপাশটা অনেক ভালো লাগে। সকালবেলায় ঘুমে থেকে উঠে উঠে রাস্তাতে হাঁটা, আর শীতেও আর গরমেও। আজকে একাই আসছি, সবাই উঠছে কিন্তু ব্রাশ করতেছে, আসে নাই কেউ এখন থেকে। যে কুয়াশার জন্য এই সরিষা গাছ কি অবস্থা, একবারে ফুলগুনে নিচের দিকে এলিয়ে গেছে কুয়াশায় ভারে। সবটি ফুল একবারে কুয়াশায় ভিজে জানে, সবটি নিচের দিকে গেছে গা ফুলটি। আজকে দেখা যায় অনেকটি লাউ ফুল ফুটছে। অনেক লাউ ফুল। সবাই ডাকাডাকি নিচে চা খাইবো, চা বানিয়ে দেশে চা বানাইবো, চা খাইতে হইব সকাল সকালে। আবার শীতের দিনে একটু, গরমের দিনে কি শীতের দিনে সকালে একটু চা না খাইলে ভালো লাগে না। দেখি চা বানাই গিয়ে জেনে বাইরের দিকে যাই, চা খেয়ে মনে হয় সবাই আবার আটতে আসবো। ফুল দেখি খামু দুদিন ধরে তো বাটাই খেলে আবার কি বুনছো মা? নেই হয়েছে, এখন হয় না। কটাক বুনছি কে জানি, তরকারিতে দিয়ন যায়। হ্যাঁ, ফুল তোলা শেষ। গাছে অনেক বেগুন ধরছে, ওই পাশ নাগাদে বেগুন আইছে অনেক গাছে, অনেকটি বেগুন আইছে। এত বেগুন খেয়ে হারা পারবা না, বাড়তে যাবো গা। যে বেগুন আইছে মা বিক্রি করে আলাইও, এত বেগুন উজু পাশ দেও বেগুন আইছে বড় বড়, কত বেগুন ধরছে মা। যে বেগুন আর বেগুন, গাছ ভরা খালি বেগুন, সব গাছে খালি বেগুন। যে বেগুন বেগুন পয়সাও যাবেন সে কামা, ধরার আগে পচা ধরছে। এবার থেকে কয়টা মটর শাক নিমু, এই যে মটর শাক গুনে অনেক সুন্দর কচি কচি না, কি সুন্দর, তুলতে ভালো লাগবে। আনছে আমাদের বেশি বড় নেই, তাও খার আর কি হয়েছে, খাইতে পারো আর কি। এই যে সবজি নেই সব হ্যাঁ বলছি, এই যে গাছের বেগুন নিয়ে এসে, আর এই যে লাউ ফুল, আর এই যে মটর শাক, আর কটা সেন্তি শাক নিয়ে দিয়ে মিশিয়ে চরচড়ি রান্না করাইবো। আর যে ডাটাও দেওয়া চরচড়িতে, আর এই যে ডাটা রান্না আজকে চরচড়ি, ফুলের বড়া আর একটা তরকারি। সব সবজি আমি কাইটা নয়, তারপরে দেখাই। সব সবজি 2 আইটেম না কাইটা নিছি। এই যে চরচড়ি, বেগুন আলু মূলার ডাটা দিছি, আর হেঞ্চি আর মটর শাক কাইটা রাখছি। এটা পরে দিয়ে দিলাম চরচড়ির মধ্যে। আর যে পেঁচ কাটছি, আর এই যে একটা মাছের ঝোল করবো, আলু বেগুন আর ডাটা দিয়ে। মটর শাকও দিয়ে দেবো, মানে এক এক রান্না করে নয়। বাবা বেগুন খেতে আর সব সবজি আর কি পালানে বিষ দিবানছে, বেগুনের মধ্যে পোকা ধরছে। আর সরিষা শাকের মধ্যেও, তারপরে মূলা শাকও, সবটির মধ্যে পোকা ধরে পাতা খেয়ালে বানছে, বিষ দিবেনছে, স্প্রে করবানছে বিষ দিয়ে। কেবল ইয়ে ফেনছে নতুন, একবার ছোট ছোট কচি কচি, এর মধ্যে বেগুন গাছে পোকা ধরে গেছে গা। এই অঙ্কন, ওনে কি করাস? ওনে কি বাড়িতে আসো। পাশে মাছটা আগে মেখে নেবো, সবগুলো মশলার লবণ দিয়ে নিছি। কাকসি মাছ দিয়ে চরচড়ি, আর এই পাশে কয়টা পুঁটি মাছ আছে, পুঁটি মাছের তরকারি একবারে সবটি ভাইজা নয়।
সে করার মধ্যে তেল দিয়ে দিছি, আর মাছটি দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে গা, সবটি মাছ করার মধ্যে দিয়ে দিছি, আর মাছটি আমরা জানোই। পাশে মাছ ভাজিটা নামিয়ে নিছি, তেল দিছি, আর জিরা দিয়ে দিছি। তেল দেওয়ার পরে এখন চরচড়ির সবজিটা দিয়ে দেবো। চরচড়ির সবজিটা দেওয়ার পরে সব গুঁড়া মশলাও দিয়ে নিছি, সব কিছু নাড়া চালটা মিশানো। এই যে বাড়িতে লেখা আছে, এটা সব মানে সব টাটকা সবজি পাওয়া যায়, নিজেকে পালান থেকে নিয়ে নিয়ে স্বাদ আল্লাহ। বাজার থেকে আসলে কবে না উঠে একটা স্বাদ, বাজারে কবে না কবে এই করে উঠেছে দেখনে আর ভাল লাগে তো খাওয়ান নাকি কিছু করার নাই তো না খাইলেও নিজেও হাতের জিনিস পালানে গেলেই ভাল লাগে। কত রকমের সবজি, অনেক সময় চরচড়ির সবজিটা আমি ভাইজা নিছি, ঢেকে দিছিলাম আর কি, সব মশলা মিশানোর পরে মানে ঢাকনাটা উঠে নিলাম। নাড়াচাড়া দেবো, সেই শাকটি কেটে রেখেছিলাম, শাকটি দিয়ে দিন, শাকটি দিয়ে দিন। সেঞ্চি শাক আছে আর মটর শাক আছে। এই সেঞ্চি শাক আর মটর শাক দিয়ে চরচড়িতে ছোটো মাছের চরচড়িটা অনেক ভালো লাগে। এটা মিশানোর পরে তারপর আবার মাছটি দিয়ে দিন। এই যে শাকটি মিশানোর পরে নাড়াচাড়া দেবে, যে মাছটি দিচ্ছি, মাছটির সাথে মিশানো শেষ, রান্না করা শেষ। কড়াইটা বসাই দিছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এই তরকারির সবজিগুলো দিয়ে নিচ্ছি, সবগুলো মশলা মিশানো। যেটা কষানোর পরে যে জল দিয়ে দিছি, জাল এনক। তরকারির মধ্যে যা মটর শাকটি কুচি করে কেটে রাখছিলাম দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে যে প্রায়, মটর শাক দিয়ে একটু জাল দিয়ে তারপর নামে নেব। তরকারিটা নামে নিছি, তরকারিটা হয়ে গেছে গা। অনেক ফুলের বড়া ডিবাই জানো, যখন বড়া ডিবাই জানোই সবটি দিয়ে দিছি। সে বড়া বাজারটি শেষ হয়ে গেছে গা, আমার রান্না বান্না সব শেষ, আমরা সবাই খেয়ে নেবো। সব টাটকা সবজি দিয়ে খাইতে বসছি। আমি নিচে হলো আমাদের টাটকা টাটকা ফুলের বড়া। আর কি কি রান্না হয়েছে বলো? টাটকা টাটকা রান্না হয়েছে, এই যে এটা কি জানি, চরচড়ি, চরচড়ি রান্না করছে, তারপরে তরকারি রান্না করছে, বড়া, তারপরে মাংস আছে আগের। তোমার নাকি আগে রান্না করে খেয়ে দিছে। নিজের বাড়ির সবজিগুলো হলো এই যে এইটা বড়া আর কি, বড়া আর ওই যে ওই তো বড়া আছে, আর চরচড়ি আর এটা সব বাড়ি। কারণ বাড়ির তা খেয়ে দাও তো কেমন মজা, বাড়ির টাটকাটা। খুব স্বাদ আছে না, বড়া মশমশা বড়া, গরম গরম ভাত, খুব ভালো আছে। পুরি হ্যাঁ কি খাস? বড়া। ওই যে আরেকটা কি তোরা তুই জোটে দই খেয়ে দেখ মুখটারে কি বড়াইছস, একবারে সেরা বেড়া বানাইছস। দই দিয়ে বড়া দিয়ে বাবা রে, কেমন লাগে দই দিয়ে বড়া দে? সেই সেই লাগে। তুই কটা ভাত খেয়ে ন, বড়া দিয়ে ভাত খাবি? না তো মাংস ঝুলে নিলাম, খাই দিলি। মাংস গো, মাংস নিম না। তাড়াতাড়ি খেলবলি খালি লাগে, খেলবার নিগে খালি তরকারি খেলবা নাকি এবারছে সেই শাক চরচড়ি। ও সরসারি ভালো আছে, ছোট মাছ এ নিলয় অঙ্কনের দিকে বয়ে রয়েছে, অঙ্কনের জেন নাই থাকলে নিয়ে যাইব খালি। এনে অঙ্কনের খাওয়া শেষ যখন ও যাবো গা। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, আমিও খেয়ে নিলাম। এই ফাঁকে এমনি আর ভিডিও করি নেই, আমার খিদা লাগছিল। কয়টা মাছ খাওয়াবি অঙ্কন? 2-3 ফুটের তো একবারে মেলা বড় মাছ পাবো। মেলায় হই শাকেতে মাছ মারবি না? হই মাছ খালে যায় না। আদার কি দিবি? এটা দিদি টাটা দাও না। দুই পাশে মূলার শাকের ডাটা দিয়ে পরিষ্কার করে দেওয়ার পরে দুই পাশে বাবা বল কপি গাছের গুঁড়াটা মিডিয়া দিবেন সে, আর এই পাশে আমি মটর শাকের জঙ্গলটি পরিষ্কার করে দিবেন। সে মটর শাক অনেক জঙ্গল হয়েছে, পরিষ্কার করে দিলে মটর শাকগুলো ভালো হইব। জঙ্গলগুলো পরিষ্কার করে দিয়ে নয়। এই যে পাশে বাবা নিড়িয়ে দিবেন সে, এই যে কপি, এটা কি কপি? ম্যাট কপির খুঁজে দিবেন সে। মরিচ গাছ আছে না বাবা? নিড়িয়ে দিবেন সে কপির গুঁড়াটা,
গুড়ার মধ্যে খুঁচিয়ে দিলে জল দিলে তাই তাড়াতাড়ি হবে না কালকে তুলুম একটু কষ্ট করলে কিনার খানা না অভাব নাই কত কত কিছু শাকসবজি বানানো হয়েছে পালান্ডায় এই যে কতটি শাক তুলছে জঙ্গল পাস করে জানে শাক পেয়েছি শাক তুলে নাম কিছু নিয়ে হয় না এটা কাপড়ের মধ্যে রাখতাম বাড়ি আসছিলাম তো বিকালবেলায় আবার দেখি নিমন্ত্রণ আছে একটা সেঞ্চুরি নিমন্ত্রণ আমাদের থাকেই মাঝে মাঝেই যাব তো হ্যাঁ পশ্চিম পাশে চকটাও দেখে আহি গিয়া কীরকম অবস্থা সরিষা টরিষা হ্যাঁ সরিষা ফুল দেখাবো আপনাদের ঠিক আছে পাশে খেতগুলাই সরিষা ফুল হয়ে গেছে খুব সুন্দর দেখা যাবে এই যে এই সাইড তাই না সরিষা ফুল হয়ে গেছে এরকম এইটাই যাবো কৃষ্ণ দূরে না না ভালো লাগে না এটাই সবাই মিলে নিমন্ত্রণে যাওয়ার মজাই আলাদা কৃষ্ণর বিয়ের বড় জানে এমনি যে পারি তাই না কৃষ্ণ এই যে নিমন্ত্রণে যাবেনছি আমরা মা বাবা অঙ্কন সবাই আছে সাথে আমার চোখটা খুব সুন্দর হয়েছে গো সর্ষে ফুল হয়ে গেছে গা তো এই জন্য তাই না দেখে যাস নিমন্ত্রণের লোকজন দেখাই আমি কত লোকজন যাচ্ছি আমাদের অষ্টমীশা থেকে এই হ্যাঁ পুরো একটা সিরিয়াল হ্যাঁ ইংরাজে আমাগো ওই যে কি হয়েছে কয় মা ধুবড়ি হয়েছে না কেমন জানি মোটা বড় আমাদের চকটা পশ্চিম পাশে বিশাল বড় চক ওই যে সবাই আসতেছে ভক্ত কৃষ্ণ হনিমার মামাতো ভাই সবাই আছি আমরা আমি আবার পিছনে পড়ে গেছি এটা চলে গেছে যাচ্ছি হাঁটতে হাঁটতে সেঞ্চুরি চলে আসছি অলরেডি আমরা অনেকদিন পর সবাই মিলে নিমন্ত্রণে যাবেনছি নিমন্ত্রণ খাওয়া হইলো একটু ঘোরা হইলো এটা হইলো মেন আর কি হ্যাঁ এইদিকে খুব সুন্দর একটা বাড়ি আছে এই যে সবাই মিলে যাবেনছি একসাথে হ্যাঁ সবাই মিলে নিমন্ত্রণ খাওয়ার মজা আলাদা একা একা যে এই ভালো লাগে না আজকে অঙ্কন গাড়ছে তারা এই সব ভালো লাগে ভক্তরা আগে আগে যাই আমাকে খুব সুন্দর বাড়ি করছে সেঞ্চুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে গেটটা সুন্দর করে সাজাইছে আর কি রাতের বেলায় আরো সুন্দর দেখা যাইব তো এই যে গেটটা তো আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করব এই যে পুরো গেট
এই যে খাবারের জায়গাটা অনেক সুন্দর সাজাইছে। অঙ্কন কই দেখি ওইদিকে দাঁড়া। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর সাজাইছে না অঙ্কন? খুব সুন্দর ডেকোরেশন করছে। যাই হোক, নিমন্ত্রণ খেয়ে আবার বাড়ির দিকে চলে যাইতেছি। এখানে হয়েছে যে একই গ্রামে একসাথে দুইটা নিমন্ত্রণ পড়ছে আজকে। একটা হলো শ্রাদ্ধের নিমন্ত্রণ আর একটা হলো বিয়ের নিমন্ত্রণ। তো শ্রাদ্ধের নিমন্ত্রণ আগে হয়েছে, খাওয়া দাওয়াটা আর কি আগে হচ্ছে, আর বিয়েরটার খাওয়া দাওয়া একটু দেরি হবে, কারণ যেহেতু একই গ্রামের লোকজন একটা খেয়ে আর একটা খাইতে পারবে না, মাঝখানে কিছুটা একটু সময়ের ব্যবধান গ্যাপ। আর আমরা হয়েছে যে গেছিলাম মূলত বিয়ের নিমন্ত্রণ খাওয়ার জন্য, যেটা সত্য কথা, কিন্তু দেখলাম যে না, ওইটা একটু দেরিতে হবে সন্ধ্যার দিকে, সেই জন্য শ্রাদ্ধের নিমন্ত্রণ খেয়েই চলে যাচ্ছি বাড়ির দিকে। আর যারা যারা বিয়ের নিমন্ত্রণ খাবে তারা এখনও আছে, তারা আসবে দেরিতে। এখন আমি, অঙ্কনের মা আর অঙ্কন ওই যে সামনে যাইতেছে। আমরা শ্রাদ্ধের নিমন্ত্রণ খেয়ে চলে আসলাম। আমাকে ওই যে কিছুদিন আগে ধানের আলি ফালাইছিল, আলিগুলা কেমন হয়েছে? এই পাশে ভালো হয়েছে, খারাপ নেই। অঙ্কন আর লিখন ওরা মাছ ধর বানছে, ওদের দেখতে এসে বললাম যে না, আলি ঘেরটা ওটু দেখি। কি মাছ ধরস? হ্যাঁ, টুকরাইছে? হ্যাঁ, ট্যাংরা উঠছে কি? কাটা জানি দেয় না, দেখিস। তো সকালবেলায় খাওয়া দাওয়া আর পাশের গ্রামে সিঞ্জুরি ঘোরাঘুরি কেমন হয়েছে কমেন্টস করে বলবেন। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।